भाजपा के वरिष्ठ नेता कृष्ण मुखर्जी के तत्वाधान में मंगलवार को सामाजिक संगठन स्वदेशी वार्ता के बैनर तले होली मिलन समारोह का आयोजन किया गया। यहां पर समाज के विभिन्न तबके के लोग मौजूद थे, जिन्होंने एक दूसरे को होली की बधाई दी। यहां पर सभी ने एक दूसरे को अबीर गुलाल लगाया और एक दूसरे का मुंह मीठा कराया। इस मौके पर कृष्णेंदु मुखर्जी ने पीवीटीवी के माध्यम से ये बातें कहीं। আজকে আমাদের এখানে দেখতেই পাচ্ছেন গোটা শিল্পাঞ্চলে সবাই রঙের উৎসবে মেতে উঠেছে। সমস্ত হানাহানি, সমস্ত রক্তপাত, সমস্ত বিদ্বেষ সব কিছু ভুলে শিল্পাঞ্চলের সব মানুষ আনন্দে মেতে উঠুক আজকের এই দিনে। পরম করুণাময় ঈশ্বরের কাছে আমার বলার এটাই, সবাইকে আনন্দে রাখুক, সবাইকে খুশি রাখুক। আজকের দিনে সবাই সব কিছু ভুলে, রাগ রোষ বিদ্বেষ ভুলে সবাই রঙের উৎসবে মেতে উঠে। এর জন্য একটা ক্ষুদ্র প্রয়াস আমরা চেষ্টা করেছি আজকের দিনে সবাইকে সাথে করে নিয়ে একটা হোলি মিলন করবার। প্রত্যেকে বিভিন্ন ধর্ম বর্ণ বিভিন্ন নির্বিশেষে সমস্ত মানুষকে আমরা এখানে নেমন্তন্ন করেছি, এখানে জানিয়েছি আমন্ত্রণে। আপনারা জানেন আজকে পরীক্ষিত বালা বিশিষ্ট। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें। বাউল শিল্পী, লোকগীতি শিল্পী উনি এসছেন কলকাতা থেকে। আমরা তার গানে তাদের শুনবো, আমরা সবাই প্রত্যেকে শুনবো। আমি চাইছি যে সারা বছর যে আমাদের স্বদেশী বার্তা যেভাবে কাজ করে, একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে সামাজিকভাবে সমস্ত মানুষকে আমরা এক জায়গায় রাখার যে চেষ্টা করেছি। জানেন আমরা একটা ত্রৈমাসিক একটা ম্যাগাজিন বের করি এবং এই বিষয়ে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন সামাজিক যে অবক্ষয় তার বিরুদ্ধে আমরা সোচ্চার হই। আপনারা দেখেছেন কিছুদিন আগে আমরা বিবেকানন্দ হল, সেইখানে আমরা সন্দেশখালি নিয়ে যে বর্তমানে যে নারী সমাজের উপর যে অত্যাচার সেটার বিরুদ্ধে আমরা সোচ্চার হয়েছিলাম। সেখানে কলকাতা থেকে বিশিষ্ট মানুষজন সেখানে এসেছিলেন, তারা তাদের বক্তব্য রেখেছে এবং আমরা চেষ্টা করছি সমাজের যে স্রোতের সঙ্গে যে বিভিন্ন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে মানুষ আছে তাদের জন্য কিছু করা, এবং আজকের এই পাঠটাও একটা ক্ষুদ্র প্রয়াস। তা এই যে দাদা বলছি, যে কোনো উৎসবকে যে রাজনৈতিক দলগুলো আলাদা করে একটি রাজনীতিকরণ করার চেষ্টা করছে, সেটা কি সামাজিক অবক্ষয় বলে মনে করছেন আপনারা? আমরা তো কি বলছি, বারবার একটা কথা বলছি যে রাজনীতির ঊর্ধ্বে উঠে কোনো রাজনৈতিক পরিচয় নয়। স্বদেশী বার্তা একটা সামাজিক মাধ্যম, একটা সামাজিক প্ল্যাটফর্ম, যেটার মাধ্যমে আমরা সচেষ্ট হচ্ছি যে আমার শিল্পাঞ্চলের যে কবি শিল্পী সাহিত্যিক আছে তাদেরকে সমন্বয় ঘটিয়ে একটা নতুন কিছু তৈরি করা, এবং অবশ্যই যে সামাজিক অবক্ষয় যে হচ্ছে, যে সমাজের যে প্রবলেমগুলো রয়েছে, যে সমস্যাগুলো রয়েছে, সেগুলোকে দৃষ্টি আকর্ষণ করা, সবার সামনে নিয়ে যাওয়া এবং সেগুলোকে বলিষ্ঠ হাতে বলিষ্ঠ কণ্ঠে তার প্রতিবাদ। আমাদের এটাই উদ্দেশ্য এবং এই উদ্দেশ্যে আপনাদের পরম করুণাময় আশীর্বাদে আমরা এই উদ্দেশ্যে সফল হব, এটাই আশা রাখছি। आसनसोल से बीजू मंडल की रिपोर्ट, पीवीटीवी न्यूज़।